হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সহজেই পারফেক্ট সুন্দর ঘটি হাতা আপনারা তৈরি করতে পারবেন। তো যারা সেলাই কাজে নতুন এবং অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে যে তারা সহজেই কিন্তু যে পারফেক্ট যে ঘটি হাতা সেটা আপনারা অনেকেরই কিন্তু করতে সমস্যা হয়। তো আজকের আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সহজে কিন্তু একদম যে পারফেক্ট সুন্দর যে ঘটি হাতার যে বিশেষত্ব যে পাপ মতন ফুলে থাকা সেই জিনিসটা কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি আপনাদেরকে ঠিক যেমনভাবে দেখিয়ে দেবো, আপনারা যদি একই সূত্র ফলো করেন তাহলে কিন্তু আপনারাও পারফেক্ট ঘটি হাতা তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটা একটা কিন্তু দেখুন এখানে নেটের যে কাপড়, তো এই কাপড়টাতে কিন্তু আমি আজকে একটা সুন্দর ঘটি হাতা আপনাদেরকে কাটিং এবং সেলাই পুরোটা আপনাদেরকে A to Z সবটা দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন সবটাই বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি যে কাপড়টাকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো আমাদের এই ঘটি হাতা কিন্তু 4 ভাঁজে কাটিং করতে হবে। তো 4 ভাঁজে কাটিং করলে কিন্তু আমাদের দুটো হাতা কিন্তু একসাথে বেরিয়ে আসবে। তো প্রথমেই দেখুন বন্ধুরা, এই দিকটা কিন্তু দেখুন জোড়া দিক, এদিকটা জোড়া দিক রয়েছে, আর এই দিকটা কিন্তু আমাদের ওপেন সাইড রয়েছে, ওপেন দিক। এবারে দেখুন প্রথমেই কিন্তু এই দেখুন এখানে 4 ভাঁজে জোড়া রয়েছে। তো এবারে এখান থেকে আমাদের প্রথমেই কিন্তু যেটা হাতার যে ঝুল বলুন বা লম্বা বলে থাকুন, আপনারা যে যেটা বলে থাকেন হাতা লম্বা বা ঝুল, তো সেটাকেই আমরা প্রথমে কিন্তু এখানে নিয়ে নেব। তো এখানে দেখুন, এখানে আমার যে হাতার যে লম্বাটা রয়েছে, হাতা লম্বা, সেটা আমার এখানে রয়েছে কিন্তু 5.5 ইঞ্চি। তো দেখুন প্রথমে কিন্তু আমি এখানে একটা 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদেরও কিন্তু হাতা লম্বা যা থাকবে আপনারা সেটাকে নিয়ে নেবেন। এবারে দেখুন তার সাথে আমি এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব। তো এই 1 ইঞ্চি এক্সট্রাটা নিচ্ছে কিন্তু আমি এখানে সেলাইয়ের জন্য। এখানে এই সাইডে উপর নিচ দুটো দিকে সেলাইয়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিলাম। আরও 1 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। তো এটা একটা টিপস যে এখানে যদি আপনারা আরও 1 ইঞ্চি এক্সট্রা নেন তাহলে কিন্তু আপনাদের যে ঘটি হাতার যে সৌন্দর্যটা সেটা কিন্তু একদম পারফেক্ট আসবে। আপনারা যদি একদম পারফেক্ট ঘটি হাতা চান সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ফোলা। তো তার জন্য কিন্তু আপনারা এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তাহলে দেখুন এখানে আমি হাতার যে লম্বার মাপটা ছিল সেটা নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি, আমার হাতার লম্বার মাপ ছিল 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে হচ্ছে তোমার সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমি এখানে। দেখুন এটা হচ্ছে তোমার কিন্তু এই ঘটি হাতাটা পারফেক্ট হওয়ার জন্য। তো এখানে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, বুঝতে পেরেছেন তাহলে? তো এটা আপনারা নিয়ে নেবেন। তাহলে এখানে আমাদের কিন্তু হাতার যে লম্বার মাপটা পুরোপুরি নিয়ে নিলাম। এইবারে দেখুন, এইবারে এখান থেকে এই সাইডে আমরা ফিতেটাকে ঠিক এমনভাবে রাখবো। এবার দেখুন আপনারা হাতার যে কুঁচিটা সেটা আপনারা কতটা দিতে চান। আপনারা 5 ইঞ্চি রাখতে পারেন, আবার আপনারা 6 ইঞ্চিও রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপরে। তো এখানে কিন্তু 4 ইঞ্চি বা 5 ইঞ্চিতে কিন্তু যথেষ্ট কুচি পড়ে এবং ঘটি হাতাটা কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিন্তু 5 ইঞ্চি। দেখুন ফিতেটাকে ঠিক এমনভাবে আমি রেখেছি, রেখে এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে কিন্তু আমি সোজাসুজি একটা এরকমভাবে দাগ টেনে দেবো। দেখুন এখানে সোজাসুজি আমি দাগ টেনে দিয়েছি। এবারে এইখানে কিন্তু আমাদের আর এখানে কোনো কিছু করার দরকার নেই, বুঝতে পেরেছেন? তো এখানে কিন্তু আমাদের আর এইটা আমাদের সম্পূর্ণটা এরকমভাবে কুচি কুচি হয়ে পড়বে, এটা এক্সট্রা কাপড়। তো এখানে আমাদের এবারে কিছু করার নেই। এবারে আমাদের দেখুন এই যে আমাদের দাগটা দিয়েছি, এখান থেকে আমাদের প্রথমেই মোহরার যে মাপটা সেটা আমরা নিয়ে নেব। তো মোহরার মাপ দেখুন এখানে আমার আছে, মোহরা আছে 9 ইঞ্চি। তো 9টাকে কী করবো আমরা অর্ধেক করবো। অর্ধেক করলে আমার এখানে হবে 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি। তো আপনাদেরও মোহরার মাপ যা থাকবে সেটাকে আপনারা অর্ধেক করে নেবেন, নিয়ে যা হবে অর্ধেক করে নেবেন, তার সাথে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা থাকবে। তো 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমি করে নিচ্ছি। দেখুন এখানে আমার হয়েছে কত, 4.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন? তার এই যে 4.5 ইঞ্চিতে এখানে আমরা দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে একটা শেপ দিতে হবে। তো এই শেপটা আপনারা কতটা দেবেন, এখানে আপনারা দেবেন 3 ইঞ্চি। তো এখানে আমি দিচ্ছি 2.5 ইঞ্চি, কারণ হচ্ছে এটা আমি খুবই একটা ছোট বাচ্চার জন্য এই হাতাটা বানাচ্ছি। তো তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2.5 ইঞ্চি শেপটা। তো এটা আপনারা বড়দের জন্য কিন্তু 3 ইঞ্চি রাখবেন। এই সেটটা এখান থেকে দেখুন এই যে ভেতর থেকে যে সেটটা দিলাম এই সেটটা কিন্তু আপনারা 3 ইঞ্চি রাখবেন। 30, 32, 36, 40, 42 এই সমস্ত জন্য। আর যখন 55, 48 এই সমস্ত 52, এই 54 এইসব ছাতিগুলোর জন্য কিন্তু আপনারা এই ভেতরের সেটটা রাখতে পারেন 3.5 ইঞ্চি। তো পারফেক্ট হাতা কাটিং করার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি সেটটা ভেতরে দিয়ে দিলাম 2.5 ইঞ্চি। তো এবার দেখুন এখান থেকে আমাদের যে হাতার সেটটা সেটা আমরা এবার দিয়ে নেব।
দেখুন এখান থেকে কিন্তু এই যে উপর থেকে কিন্তু আমি বলছি না, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, এইটা কিন্তু আমাদের এক্সট্রা কাপড়, বুঝতে পেরেছেন, এটা আমাদের এক্সট্রা কাপড়, এটাকে কিন্তু বাদ দিয়ে এখান থেকেই আমরা মাপটা কিন্তু নিচ্ছি। তো এখানে দেখুন হাতার যে স্টেপটা সেটা আমি এখানে এরকমভাবে পারফেক্টভাবে এখানে দিয়ে নিচ্ছি। এখানে পিন আপ করা রয়েছে বলে দেখুন এখানে হাতার স্টেপটা আমি এখানে দিয়ে নিলাম। এইবারে দেখুন এখান থেকে এবারে আমাদের এই সাইডে কাজ করতে হবে, একদম এই হাতার শেষ প্রান্তে। তো এখানে দেখুন এখান থেকে আমরা আবারও নিয়ে নেব যে আমাদের কত হাতার যে লম্বাটা, এখানে দেখুন আমাদের হাতার লম্বা ছিল 5.5 ইঞ্চি, তার সাথে এখানে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা, এটা সেলাইয়ের জন্য, তাহলে আমাদের টোটাল হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে কিন্তু আমরা নিলাম 6.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন। আর এখানে কিন্তু আমাদের ওপরে রয়েছে 7.5 ইঞ্চি, তাহলে এটা আপনারা গুলিয়ে ফেলবেন না যে ওপরে আমাদের এখানে আছে হাতার লম্বা আছে তোমার 7.5 ইঞ্চি, আর এখানে আছে কিন্তু 6.5 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি এক্সট্রা আছে, সেটা পারফেক্ট করার জন্য ঘটি হাতাটা কুচি দেওয়ার জন্য এটা একটা টিপস। আর এখানে কিন্তু আমরা নিলাম কত 6.5 ইঞ্চি, বুঝতে পেরেছেন। এবার যেখানে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, এখান থেকে আমি ফিতেটাকে রাখবো, রেখে আমাদের যে মুহুরের মাপটা সেটা নিয়ে নেব। তো আমাদের এখানে মুহুরি আছে 6.5 ইঞ্চি, তো সেটাকে আমি অর্ধেক করবো। তো আপনাদেরও কিন্তু মুহুরি যা থাকবে সেটা আপনারা কী করবেন, অর্ধেক করে নেবেন। তো এখানে আমার মুহুরিটাকে অর্ধেক করলে হবে 3 ইঞ্চি 2 সুত, দেখুন 3 ইঞ্চি 2 সুত। আর এক্সট্রা আমাদের যেমন 1.5 ইঞ্চি নিয়ে থাকি তেমনই কিন্তু আমরা এখানে এক্সট্রা 1.5 ইঞ্চিটা এখানে নিয়ে নেবো। তো দেখুন এখানে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, এক্সট্রা আমরা 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এই যে সাইডে এখান থেকে এই যে মুহুরার এখান থেকে দেখুন এখান থেকে আমাদের তখন 1.5 ইঞ্চিটা নেওয়া হয়নি, তো এখন আমরা এখান থেকে ফিতেটাকে এমনভাবে রাখবো, রেখে আমরা এখানে 1.5 ইঞ্চিটা কিন্তু এক্সট্রা যে 1.5 ইঞ্চিটা সেটা আমরা এখানে নিয়ে নেবো, নিয়ে নিলাম। নিয়ে দেখুন এবার এটাকে সাথে একেবারে আমরা এখানে মিলিয়ে দেবো। তাহলে দেখুন এখানে যে আমার নর্মাল যে হাতাটা সেটা কিন্তু আমাদের একদম কাটিং হয়ে গেছে। তো এবারে দেখুন এই ওপরটার সাথে ঠিক এমনভাবে আমাদের কিন্তু এটা জয়েন জোড়া হবে। দেখুন এই মুহুরিটাকে মিলিয়ে দিলাম, এই ওপরটার সাথে দেখুন এরকমভাবে এটা ঠিক এমনভাবে আসবে, তাহলে বুঝতে পেরেছেন। তো এবারে আপনাদের আরও একটা কথা আমি বলে দিই, দেখুন এখানে আমাদের আমরা কত নিয়েছি, এই যে ওপরের এক্সট্রাটা দেখুন এখানে আমি নিয়েছি 5 ইঞ্চি কুচি। তো 5 ইঞ্চি নিয়েছি, তার জন্য আমরা এখান থেকে ফিতেটাকে রাখবো, রেখে এখানে 5 ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নেব। আপনারা এটা করতে পারেন, নিয়ে সেই পর্যন্ত 5 ইঞ্চি আমার এখানে আসছে না যেহেতু একটা ছোটো বাচ্চা, তো আপনারাও কি করবেন যে এখান থেকে আপনারা যতটা কুচি দেওয়ার জন্য নেবেন এখান থেকেও একইভাবে ততটাই নেবেন, নিয়ে একটা কাট বসিয়ে নেবেন যে এখান থেকেও আপনারা কুচিটা সেখান থেকে দেওয়া শুরু করবেন, বুঝতে পেরেছেন। তো এবারে দেখুন এখানে আমাদের কিন্তু ড্রয়িংটা একদম কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমরা একদম কাটিং করে নিয়ে নেব। তাহলে দেখুন ঘটি হাতা কিন্তু কাটিং করা কত সহজ। তো দেখুন বন্ধুরা হাতাটাকে কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এবারে আমরা কিভাবে ঘটি হাতাটা সেলাই করবো সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে এরকমভাবে একটা পাটকে রেখেছি, এবারে আমরা এখান থেকে কিন্তু যে কুচিটা প্রথমে আমরা এখান থেকে দেওয়া শুরু করে দেবো। দেখুন এখানে আমি ছোটো ছোটো কাট বসিয়ে রেখেছি যে আমরা কতটা পর্যন্ত কুচি দেবো সেই পর্যন্ত কিন্তু কাট লাগিয়ে নিয়েছি। তো এবার দেখুন কীভাবে কুচিটা আমরা দিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কুচিটা আমি দিচ্ছি, কুচিটা কিন্তু এটা উপরের দিকেই থাকবে, দেখুন ঠিক এমনভাবে কিন্তু আমরা কুচিটা এখানে দিয়ে নেব। এই যে উপরের দেখুন এই যে কুচিটা এরকমই উপরের দিকে কিন্তু আমাদের কুচিটাকে ফেলতে হবে, তাহলেই কিন্তু আমাদের কুচিটা দিশটা সেটা সৌন্দর্যটা কিন্তু ভালো হবে। কুচিগুলো আপনারা কিন্তু একটু ধরে ধরে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়েছি সম্পূর্ণ, দেখুন এই দিকটাতে একই রকমভাবে কিন্তু আমরা এই যে সাইডে অপর সাইডেও কিন্তু আমরা কুচিটা এখানে দিয়ে নেব একই রকমভাবে। দেখুন কুচিগুলো কিন্তু আমার দেখুন এখানে একদম উপরের দিকে আমি কিন্তু দিয়েছি। তো একই রকমভাবে এই সাইডেও আমরা যেখানে থেকে একটু কাপড় কোনা কেটেছিলাম সেখান থেকে কুচি দেওয়াটা শুরু করবো, পুরোটা আমরা এই দিকটাতে কুচি দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার অপর সাইডেও দেখুন কুচিটা দিয়ে নিয়েছি একদম সেমভাবে। তো এখানে দেখুন কুচিটা দেখুন যে হাতাটা সেটা কিন্তু কত সুন্দর কিন্তু হয়েছে, দেখুন একদম কিন্তু খুবই সুন্দর, দেখুন ঘটি হাতাটা ভীষণ সুন্দর কিন্তু পাপটা হয়েছে। তো এবারে আমরা এখানে বর্ডারটা লাগাবো, কিন্তু তার আগে আপনারা যদি চান এটা কিন্তু করতে পারেন যে আপনাদের যে মোহরার যে মাপটা ছিল বা আপনাদের যে মোহরের মাপটা ছিল সেটা কিন্তু একবার আপনারা এটাতে মেপে দেখে নেবেন। এই যে মোহরার সাইডে সেই সাইডে আপনারা একটু মাপটা মেপে দেখে নেবেন যে একই মাপ আপনাদের আসছে কিনা। যদি আপনাদের মাপ কম হয় বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন যে যদি আপনাদের কম হয় সেক্ষেত্রে দুটো কুচি কিন্তু আপনারা দু সাইড থেকে খুলে দিতে পারেন।
আবার যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দু সাইডে একটা করে কুচি আপনারা দিয়ে নিতে পারেন। এটা আপনারা একটু মেপে দেখে নেবেন। তো এবার দেখুন এখানে কিন্তু যে বর্ডারটা লাগানোর জন্য কিন্তু আমি এখানে দেখুন কাপড় নিয়েছি, এরকমভাবে পট্টি কেটে নিয়েছি। তো এটা আমি নিয়েছি 3 ইঞ্চি চওড়া, আর লম্বায় নিয়েছি আমি অনেকটা পরিমাণে, যে আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। এবারে দেখুন এখানে যে 3 ইঞ্চি চওড়া কাপড়টা নিয়েছি, তো এখানে দেখুন আমি এখানে দুটো কাপড় কিন্তু মাঝখান থেকে কাটিং করে নিয়ে নিয়েছি। দেখুন যে 3 ইঞ্চি চওড়ার যে কাপড়টা সেটাকে দুটোকেই আমি মাঝখান থেকে এরকমভাবে কাটিং করে নিয়েছি। তো নিয়ে দেখুন এখানে যে নিচে একটা এরকমভাবে রেখে দিচ্ছি, আর ওপরেও কিন্তু আমরা এরকমভাবে একটা রেখে দেবো। দিয়ে আমরা তিনটেকে একসাথে করে নিয়ে আমরা এখানে সেলাইটা দিয়ে নেব। তো একসাথে আমরা এখানে সেলাইটা এমনভাবে ধরে ধরে দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি, দুটোকে একসাথে রেখে দেখুন এরকমভাবে আমরা একসাথে দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমরা এমনভাবে ঠিক রাখবো, রেখে এটাকে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে আমরা এরকমভাবে রেখে দেবো। দেখুন এমনভাবে রাখবো। তারপরে এই যে দুটো মুখ, এই যে দুদিকে এটাকে আমরা একসাথে করে নেব, নিয়ে আমরা এখানে সেলাইটা দিয়ে নেব। দেখুন ঠিক এমনভাবে কিন্তু পুরোটা ঢুকিয়ে দেবো। তো এমনভাবে রেখে কিন্তু আমরা 1/2 ইঞ্চির মতো বা আপনারা চাইলে 2 সেলাই দিয়ে নেবেন। তো দেখুন সেলাইটা এখানে দিয়ে নিয়েছি। এবারে আমরা এখান থেকে হাতাটাকে বার করে নেব ঠিক এমনভাবে। আপনারা চাইলে এটাও এরকমভাবেও আপনারা করতে পারেন। এছাড়াও কিন্তু একটা অন্য পদ্ধতি আছে, সেটাও আপনারা চাইলে, যেগুলো শর্ট ঘটি হাতা সেগুলোও আপনারা করতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার হাতাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। তো এবারে দেখুন ঠিক এমনভাবে কিন্তু এদিকের যে বর্ডারটা দেখুন, তো এখানে কিন্তু আমার ঘটি হাতাটা একদম দেখুন বন্ধুরা একদম কিন্তু রেডি। এটা এবারে আপনারা জামার সাথে সেট করে নিলেন। দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। তো একই রকমভাবে কিন্তু আমরা আরও একটা হাতাকে বানিয়ে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।